আমাদের প্রবাসীদের দাবি আমরা দাবি রাখতে চাই, কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবাই তো সরকারের কাছে দাবি রাখতেছে, তো আমরা প্রবাসীরা কেন পিছপা হব? আপনারা জেনে খুশি হবেন বর্তমানে সারা বিশ্বে 1.5 কোটির মতো প্রবাসী বসবাস করছে। যদি 1.5 কোটি আপনি হিসাব করেন, সবার যদি ফ্যামিলিতে 2জন করে সদস্য ধরেন, প্রায় 4.5 কোটি বাংলাদেশের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 4.5 কোটি মানুষ প্রবাসীদের সাথে রিলেটেড আছে। তো 1/3 জনসংখ্যা যদি প্রবাসী রিলেটেড হয়ে থাকে, তাহলে প্রবাসীরা কেন দাবি রাখবে না? প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম, আমি সজীব আহমেদ সিঙ্গাপুর থেকে। আমাদের প্রবাসীদের অনেকগুলো দাবি আছে, এই দাবিগুলো আজকের ভিডিওতে আমি উল্লেখ করব। তো আমাদের দাবি কি? আমাদের দাবি কিন্তু বেশি না, আমাদের দাবি সহনশীল। আমাদের দাবি হচ্ছে বাংলাদেশের বিমান সিন্ডিকেট বন্ধ হোক। কারণ হচ্ছে এই বিমান সিন্ডিকেটের কারণে আমাদের মতো সাধারণ প্রবাসীরা দেশে যেতে ভয় পায়, বাড়তি টাকা দেওয়ার ভয়ে। তারপর হচ্ছে আমরা যখন দেশ থেকে প্রবাসে আসি, বাড়তি যে টাকা দিয়ে আসি, দালালদেরকে যে টাকা দিই, এই টাকাটা অনেক বড় একটা অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা ছোট করতে হবে, দালাল সিন্ডিকেট বন্ধ করতে হবে। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই। আমি একজন সিঙ্গাপুর প্রবাসী। বাংলাদেশ থেকে বর্তমানে সিঙ্গাপুরে আসতে খরচ হয় প্রায় 12 লক্ষ টাকা, কিন্তু আমাদের পাশের দেশ ইন্ডিয়া থেকে সিঙ্গাপুরে আসতে খরচ হয় মাত্র 3 লাখ টাকা। প্রমাণ চান? প্রমাণ আমার কাছে প্রচুর আছে। কেউ যদি প্রমাণ চান আমার কাছে আসবেন, আমি প্রমাণ দিয়ে দেবো। যেখানে ইন্ডিয়া থেকে সিঙ্গাপুরে আসতে বাংলাদেশি টাকায় 3 লক্ষ টাকা লাগে, সেখানে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসতে 12 লক্ষ টাকা লাগে। এই সিন্ডিকেটটা বন্ধ করা উচিত। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ বিমানবন্দরে যে হয়রানি। আমাদের প্রবাসীরা সাধারণ শ্রমিক, ঠিক আছে, আমরা সাধারণ শ্রমিক, কিন্তু আমাদের টাকা দিয়ে বাংলাদেশ চলে। এটার প্রমাণ কিন্তু আপনারা দেশে অলরেডি পেয়ে গিয়েছেন। তো আমাদের প্রবাসী ভাইরা যখন লং টাইম পরে বাংলাদেশে ফিরে, বিমানবন্দরে আমাদের প্রবাসী ভাইদের লাগেজ চুরি হয়, লাগেজটা ভাঙা পায় বা লাগেজটা পাওয়া যায় না, এরকম অ্যাভেলেবেল ঘটনা ঘটে, বা আমাদের প্রবাসী ভাইদের সাথে বিমানবন্দরে খারাপ ব্যবহার হয়। এই জিনিসটা অবশ্যই বন্ধ করতে হবে। এটা আমাদের সকল প্রবাসীর প্রাণের দাবি। আরও একটা বিষয়, অনেক দেশ থেকে বাংলাদেশ থেকে অনেক দেশে যখন আমাদের প্রবাসী ভাইরা মৃত্যুবরণ করেন, তখন তাদের লাশ বাংলাদেশে আনতে একটা খরচ বহন করতে হয়। তো আমাদের অনেক প্রবাসী ভাইয়ের পরিবার এই খরচটা বহন করার মতো তাদের ক্যাপাসিটি থাকে না। এই কারণে আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, কোনো প্রবাসী যখন প্রবাসে মারা যাবে, তার লাশ যেন বিনা পয়সায় বাংলাদেশে দিয়ে যায়। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের দূতাবাস সেবা। বিশ্বের বিভিন্ন দূতাবাস নিয়ে আমাদের প্রবাসী ভাইদের অনেক ক্ষোভ আছে, কিন্তু যেমন সিঙ্গাপুর নিয়ে আমাদের প্রবাসী ভাইদের অনেক ক্ষোভ আছে। আইপি অ্যাটাস্টেশন, সিঙ্গাপুরে যে আইপি অ্যাটাস্টেশন, তারপর হচ্ছে পাসপোর্ট রিনিউয়ালের যে হয়রানি, এসব হয়রানি থেকে আমরা সকল প্রবাসী মুক্তি চাই। শুধু সিঙ্গাপুর না, পৃথিবীর সকল দেশের এরকম হয়রানি থেকে আমরা সকল প্রবাসী মুক্তি চাই। আপনারা কি চান না? অবশ্যই চাই। আমরা বিমানবন্দরে ভিআইপি সার্ভিস চাই না, আমরা বিমানবন্দরে আমাদের প্রবাসী ভাইদের মালামালের নিরাপত্তা চাই। আমরা বিমানবন্দরে ভিআইপি সার্ভিস চাই না, আমরা বিমানবন্দরে প্রবাসী ভাইরা ভালো ব্যবহার চাই। এগুলো যদি বাংলাদেশ সরকার দিতে পারে, তাহলে আমরা প্রবাসীরা বাংলাদেশের রেমিটেন্স দিয়ে ভরিয়ে দেব। গত 6 দিনে $37 কোটি বাংলাদেশের রেমিটেন্স গিয়েছে। আমরা প্রবাসীরা কি পারি সেটা গত 10 দিনে আমরা দেখিয়ে দিয়েছি। আমরা প্রবাসীরা একত্রিত হয়ে বাংলাদেশের রেমিটেন্স যেমন 10 নামাতে পারি, তেমনি বাংলাদেশের রেমিটেন্সের চাকা আমরা প্রবাসীরা সচল রাখতে পারি। আমি সরকারের কাছে, নতুন সরকার, সবার দাবি, আমার দাবি, আমাদের প্রবাসী ভাইদের দাবি, আমাদের এই দাবিগুলো আপনারা মেনে নিন। বিমান সিন্ডিকেট বন্ধ করুন, দালালের হাত থেকে প্রবাসীদেরকে বাঁচান, প্রবাসীদের মালামালের নিরাপত্তা দেন, দেশে আমাদের প্রবাসী ভাইদের পরিবারের নিরাপত্তা দেন। কারণ আমরা যখন প্রবাসে থাকি, তখন আমাদের দেশে আমাদের অনেক প্রবাসী ভাইদের জমি সম্পত্তি দখল হয়ে যায়, এগুলোর বিচার আমাদের প্রবাসী ভাইরা পায় না। সো বাংলাদেশ পুলিশ যেন বা বাংলাদেশের প্রশাসন যেন প্রবাসী ভাইদেরকে এক্সট্রাভাবে কেয়ার করে, এটা কিন্তু বাংলাদেশ সরকার চাইলেই পারে, অবশ্যই পারে। আমাদের সকল প্রবাসী ভাইদের প্রাণের দাবি সরকার মেনে দেবেন, সে প্রত্যাশাই রইল। জয় হোক সকল প্রবাসী ভাইদের। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, আমরা কি করতে পারি সেটা 10 দিন আগে বাংলাদেশ সরকার দেখেছে, বাংলাদেশের জনগণ দেখেছে। তো আমরা সেম কাজ আরও করতে চাই না। আমরা চাই প্রবাসীদের দাবি মেনে নেক। প্রতিটা প্রবাসীদের একটা প্রাণের দাবি, যে কোনো দেশের দূতাবাসগুলো যেন বছরে অন্তত 2টা থেকে 3টা মিটিং প্রবাসীদের নিয়ে করে। একটা দূতাবাস কিন্তু চাইলেই বছরে 2টা মিটিং করতে পারে। প্রবাসীদের নিয়ে একটা মিটিং করুক, তাদের কাছ থেকে জানতে চাক যে আপনারা কি চান। দূতাবাসগুলো চাইলেই কিন্তু এই জিনিসটা পারে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। সবাই আওয়াজ তুলুন প্রবাসীদের জন্য, প্রবাসীদের দাবিগুলো পূরণ করা পর্যন্ত কাজ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।